বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিএনপি করাই যেন এখন একটা অপরাধ হয়ে গেছে। বিশেষ করে ৫ই আগস্টের পর থেকেই মনে হয় বিএনপি করা একটা বাংলাদেশে অপরাধ। অবশ্যই এটা ৫ই আগস্ট না, ২০০৮ সালের পর থেকে বিএনপি ২০০৬ সালে যখন ক্ষমতা ছাড়ে তারপর থেকে বিএনপি করা একটা অপরাধ। 111 তৈরি হয়েছিল আসলে অ্যাকচুয়ালি বিএনপিকে সর্বসমূলে উৎপটিত করে একেবারে শেষ করে দেওয়ার জন্য। সেটা -2 ফর্মুলা ছিল না, ছিল 1 ফর্মুলা। এবং তার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে আলাদা করে, বিএনপিকে আলাদা করে, এক পার্টিকে আলাদা করে এক কেন্দ্রিক রাষ্ট্র তৈরি করার চিন্তা স্বপ্ন দেখছিল তখনকার সুশীল সমাজেরা। এই যে এখন বদিউল আলম মজুমদার সাহেব এত মিষ্টি মিষ্টি কথাবার্তা বলেন, এই ভদ্রলোকরাও তখন এই বিএনপিকে -1 ফর্মুলাতে অন্তর্ভুক্ত ছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে পরবর্তীতে এরা আবার আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মোটামুটি একটা দুর্বল অবস্থান দেখে আওয়ামী লীগের এই শাসন ব্যবস্থা ওরা টিকে রাখছিল। বিএনপি কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে গেলেই জামাত সহ এরা পিছু টান দিত। আচ্ছা, যাই হোক, সেই আলোচনায় যাচ্ছি না। আমি গত 12ই ফেব্রুয়ারির পর থেকে দেখলাম এই দেশে মনে হয় যে বিএনপি করাই অপরাধ। ধরেন, ক্রিকেট বোর্ডের এখন বর্তমানে একটা কমিটি হয়েছে। এই কমিটি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিবে, ক্রিকেট বোর্ডের সভাপতি বা অন্যান্য পদগুলো নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। আসিফ মাহমুদ নামে এক অর্বাচীনকে একসময় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তার মতো করে টাকা পয়সা খেয়ে লোকজন নিয়োগ দিচ্ছে। এদেরকে তো রাখার কোনো মানে নাই, এবং এরা বাংলাদেশ বিশ্বকাপ অংশগ্রহণ করতে পারে না এই গাধাদের জন্য। তো যাই হোক, এখন ওদেরকে সরানোর জন্য নতুন ক্রিকেট বোর্ড, তামিম ইকবাল, বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের নেতৃত্বে সে কমিটি গঠিত হয়েছে। সেখানে কেন বিএনপি প্রতিনিধিদের নাম, বিএনপি নেতাদের ছেলেদের নাম, আর বিএনপি এরপরে ববি এজাজের স্ত্রীর নাম, এটা নিয়েই হচ্ছে এখন মূল সমালোচনার জায়গা। এদের একটাই দোষ, এরা বিএনপি বা বিএনপির জোটের সাথে যুক্ত। যদি সবাই জামাত ইসলামে নিত কোনো সমস্যা ছিল না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হইলো, তার একটাই দোষ, তার কোনো অযোগ্যতা, তার কোনো তার কোনো ফেইলিওর, কোনো কিছু খুঁজে পাওয়া গেল না। তার একটাই দোষ, তিনি বিএনপি করেন। এরপরে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো, তাদের একটাই দোষ, তারা বিএনপি করেন। অর্থাৎ বিএনপি করাই যেন এই দেশে অপরাধ। আর কোনো কিছুতে কোনো সমস্যা নেই। সবাই যদি আওয়ামী লীগেরও নিয়োগ দিত কোনো সমস্যা ছিল না, কিন্তু বিএনপি নিয়োগ দিলেই সমস্যা। অর্থাৎ মূলত একটা যাকে যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে এরপরে ধরেন ইউনিভার্সিটির ভিসিদের নিয়োগ দেওয়া হইলো, তারা কেন বিএনপি পন্থী শিক্ষক, এটাও তাদের অপরাধ। অর্থাৎ তিনি সে পদে যোগ্য কিনা, তার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, এবং তার কি আসলে ওই পথ চালানোর মতো কোয়ালিটি আছে কিনা, তার কোনো ফেইলরিটি আছে কিনা, সেটা আসলে আলোচনার বিষয় হচ্ছে না। বিএনপি করাই অপরাধ। একটা সন্ত্রাসী, জামাতের কয়েকদিন আগে মহিলা সন্ত্রাসী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, গুজববাজ। পুরো দেশ সোশ্যাল মিডিয়া তোড়পাড় করে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। মূল কারণ কি? তিনি জামাত ইসলাম করেন, তাকে ছেড়ে দিতে হবে। বিএনপি করলেই সব অপরাধ, বিএনপি করলেই তাকে গ্রেপ্তার করতে হবে, বিএনপি করলেই তাকে রিমান্ডে দিতে হবে, বিএনপি করলে বিএনপির ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতিদের অসংখ্য নেতাকর্মী জেলে, বিএনপির কোনো কারণ ছাড়াও অনেককে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ একটাই অপরাধ, তারা বিএনপি করে। বাংলাদেশে এখন মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরেও মনে হচ্ছে যে এই সন্ত্রাসী জুজুদের ভয়ে বিএনপি এখন তটস্থ, এবং এই বিএনপি করার অপরাধে প্রত্যেকটা সেক্টরে যোগ্য ব্যক্তিদের বসানো যাচ্ছে না। এখন একটা লোক বিএনপি করে, তার সাথে সাথে সে যোগ্য, তাহলে কি তাকে কোনো পদ দেওয়া যাবে না? এই মুখ্য এই সন্ত্রাসীদের কে বুঝাবে? আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন আমি কেন জামাত ইসলামকে সন্ত্রাসী সংগঠন বলতেছি। আপনারা দেখেন, তারা যেখানে একজন এমপি হয়েছে সেখানে অন্য কাউকে, কোনো দলের কোনো কিছুর মত প্রকাশ করতে দিচ্ছে না। অর্থাৎ তারা কি রাজনৈতিক আচরণ করতেছে? তাদেরকে সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করতেছে। এবং তারা দেখেন, ওই যে তাদের এক ব্যারিস্টার, কথিত ঘুম থেকে ফিরে আসা, এই ভদ্রলোক এক মিরপুরি কলেজের এক প্রিন্সিপালকে ফোন দিয়ে থ্রেট করা শুরু করছে। এই কাজ যদি বিএনপির কোনো এমপি করতো, আজকে তাকে শেকজ করা হইতো, আজকে দল থেকে তাকে বহিষ্কার করা হইতো, তার নামে ট্রোলের কোনো শেষ থাকতো না। আপনি কি সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য কোনো জায়গায় এই ধরনের প্রচারণা দেখতেছেন? কোনো আইনানুগ ব্যবস্থা দেখতেছেন? জামাত ইসলাম কোনো ব্যবস্থা নিচ্ছে? জামাতের লোকজন প্রত্যেকটা জায়গায় শত আকাম কুকাম, এই যে কি বলে এটা, নারী কেলেঙ্কারের সাথে যুক্ত। কারোর প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি আজকে বিএনপির একজন যদি কোনোভাবে কোনো জায়গায় জড়ায়, সাথে সাথে পুরো ব্যাপারটা বিএনপির উপর চাপাই দেওয়া হয়। নরসিংদীতে কোনো দর্শনই হয় নাই। আমি নিজেও বলছি সব দর্শনকারীদের ফাঁসি দেওয়ার জন্য, একটা ভিডিও করছি আমি এটা নিয়ে, বেশ দেখলাম শেয়ার টেয়ার করে, অনেক প্রচুর ভিউ হয়েছে। এখানে কোনো দর্শনই হয় নাই।
কিন্তু এই সন্ত্রাসীরা, এই জামাতের তথ্য সন্ত্রাসীরা এগুলাকে এমনভাবে প্রচার করছে যেন বিএনপি দিয়ে দর্শন করছে, তারেক রহমান এখানে লোক পাঠে দর্শন করেছে মনে হয়। এই যে মোংলা মাসুদ, সন্ত্রাসী মাসুদ, খুনি মাসুদ, এই হাতিয়ার, চান্দা মাসুদ, এই মাসুদ সেখানে বলতেছে নাকি কোথায় দর্শন হয়েছে। তদন্ত করে দেখা গেল যে সেখানে আসলে ওই এলাকার মানুষ জানেই না এমন কোনো ঘটনা ঘটছে। পরে বলছে দর্শনের চেষ্টা করা হয়েছে, এরপরে এটা আস্তে আস্তে হারাই গেছে। কিন্তু তখন এটা তো মানে বলতেছে বিএনপি সংঘবদ্ধভাবে দর্শন করছে এবং বিএনপির অনেকের নাম সেখানে দিয়ে তাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে। সর্বসাকল্যে সব কিছু মিলে এখন দাঁড়াইছে আপনি শুধু বিএনপি করেন, বিএনপি করাটাই একটা অপরাধ। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জামাত ইসলাম সন্ত্রাসীদের এই থিমসের দিকে আগায় এবং এনসিপির মতো একটা মুখ্য ছাগল সংগঠনের মানে থ্রিডে এখান থেকে তাদের নেতাকর্মীদের উপর মানে নির্যাতনের খড়কনামা নিয়ে আসে, তাহলে একটা সময় এই দলটাই তো টিকে থাকা টাফ হবে। জামাত যদি মাটি কাটায় তাহলে কোনো সমস্যা না, মাটির ব্যবসা করে কোনো সমস্যা নেই। জামাত যদি চান্দা তোলে কোনো সমস্যা নেই। জামাত যদি অনুযায়ী করুক, আওয়ামী লীগ করলে কোনো সমস্যা নেই। যত সমস্যা সব বিএনপি করলে। এখন আমি যা দেখতেছি সব কিছু মিলে যোগ্যতা অযোগ্যতা কোনোটাই কোনো বিষয় না, বিএনপি করাটাই হচ্ছে আসলে মূল মূল সমস্যা। বিএনপি করাটাই বাংলাদেশে একটা বড় অপরাধে পরিণত হয়েছে এখন। আমার খুব পুরনো একটা কথা মনে পড়ে, মেবি 2014 কি 15 সালের দিকে বিএনপির এক নেতাকে না পেয়ে পুলিশ এবং আওয়ামী লীগের নির্যাতনে ওই ছেলেটার বাবাকে মেরে ফেলে। তখন ওই ছেলেটা বলছিল আজকে আমি বিএনপি করি বলে আমার বাবাকে এভাবে হত্যা করা হয়েছে, তার মানে বিএনপি করাটা একটা অপরাধ। আজকে বিএনপি করা যদি অপরাধ হয়, না আওয়ামী লীগ করা অপরাধ হবে। আমি দেখতেছি বিএনপি ক্ষমতায় আসার পরেও জামাতে ইসলাম করা হচ্ছে, যারা এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, যারা সন্ত্রাসী, যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা এই দেশের আপমত জনসাধারণের মানে ইজ্জত লুণ্ঠনকারী, যারা এই দেশের গণহত্যাকারী, তারা সব আল্লাহর অলিতে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি সবাই আজকে অপরাধী। বিএনপি করাটাই মনে হয় একটা অপরাধ।